বাসায় যখনই একটু বেশি সংখ্যক মেহমান একসাথে দাওয়াত আপ্যায়ন করি কিংবা কোনো গেট টুগেদার থাকে তখন মাংসটা আমি এভাবেই ভুনা করি। আর এভাবে ভুনা করলে আমার মেহমানরা অনেক বেশি পছন্দ করে আর প্রশংসায়ও পঞ্চমুখ হয়। একদমই সহজে এই মাংস ভুনাটা করি। আমার কাছে মনে হয় এইভাবে মাংস ভুনাটা করলে কাজটা অনেকটাই সহজ হয়ে আসে। আজকে আমি এখানে প্রায় 20-25 জন মানুষের জন্য মাংসটা ভুনা করব। আর এই জন্য এখানে আমি প্রায় 6 কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি কারি কাট করে টুকরো করে কেটে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি 500 গ্রাম পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন বাটা, 1 কাপ আদা বাটা। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারুচিনি, স্টার এনিস, কালো গোলমরিচ এবং লবঙ্গ, সবগুলো গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি সবুজ এলাচি প্রায় 12 থেকে 14টা, আরও নিয়েছি 2টো কালো এলাচি এবং এক টুকরো জয়ত্রী আর একটা জয়ফল। এগুলোকে আমি একটা হামান দিস্তায় থেতলে নিয়েছি। থেতলে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলা। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 500 ml রান্নার তেল। আর এই সবগুলো উপকরণ এখন মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি প্রথমে একটা কাঠি দিয়ে নাড়তে চেষ্টা করেছিলাম। আসলে এরকম বেশি পরিমাণে যখন মাংসটা রান্না করা হয় সেই মাংসটা হাত দিয়ে মাখিয়ে বসালেই ভালো হয়। তো শেষে আমি আমার হাতটাই ব্যবহার করলাম। হাত দিয়ে ভালোভাবে প্রতিটা মাংসের টুকরোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে বসালে কিন্তু মাংসটার স্বাদ বহু গুণে বেশি হয়। মশলাগুলোকে প্রতিটা মাংসের সাথে ভালোভাবে কচলে কচলে মিশিয়ে নিচ্ছি। আর এরকম প্রতিটা মাংসের টুকরোর সাথে যখন মশলাটা মিশে যায় তখন কিন্তু মাংসটার ফ্লেভারটাই অন্যরকম হয়। আমি কিন্তু পরবর্তীতে কাঁচামরিচও ব্যবহার করেছিলাম, কিন্তু কাঁচামরিচটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন মাংসটা মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে বসিয়ে দেব। আর এতে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না, মাংসের পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। যেহেতু এখানে বেশ ভালো পরিমাণের মাংস আছে আর এই মাংস থেকেই যথেষ্ট পরিমাণের পানি বের হয়ে এসেছে। মাংসটা থেকে যখন এরকম পানি বের হয়ে আসবে তখন আমি কাঠি দিয়ে উলটপালট করে দিচ্ছি যেন সব দিকে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝেই আমি একটু ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো, এতে করে সব দিকে সমানভাবে মাংসগুলো সেদ্ধ হবে। মাংসটা এভাবে সেদ্ধ করতে করতে দেখবেন একসময় মাংসের পানিটা অনেকটাই কমে এসেছে আর মাংসের মধ্যে একটা ভুনা ভুনা লুকস চলে এসেছে। আমি আজকে মাংসটা একটু ভুনা ভুনা লুকসে চাচ্ছি, তাই মাংসটা থেকে যখন ঝোলটা এরকম অনেকটাই টেনে আসবে আর মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেবো। এতে করে মাংসের মধ্যে যে অতিরিক্ত ঝোলগুলো আছে সেটা অনেকটাই টেনে যাবে। ঝোলটা যখন আমার পরিমাণ অনুযায়ী এরকম গায়ে গায়ে লেগে এসেছে তখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা পরবর্তীতে ব্যবহারের ফলে মাংসের মধ্যে সুন্দর একটা সৌরভ অ্যাড করে। এই কাঁচামরিচে কিন্তু কোনো ঝাল ছড়াবে না, যেহেতু এই কাঁচামরিচগুলো কিন্তু শুধুমাত্র একটা ফ্লেভার অ্যাড করবে। সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আপনারা পরবর্তীতে পরিবেশনের সময়ও ব্যবহার করতে পারেন, তবে এরকম রান্নার শেষে দিলেও কিন্তু রান্নার মধ্যে একটা সুন্দর সৌরভ করে। একদম নামানোর আগে আগে এখানে আমি 1/2 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়াটা দিয়ে চুলাটা অফ করে দিলাম। আর এই তো দেখুন ঝটপট ভাবে খুবই সহজে তৈরি হয়ে গেল মজাদার মাংস ভুনা। আজকে আমি খাসির মাংস দিয়ে রান্নাটা করেছি, আপনারা একই রেসিপিতে গরুর মাংস কিংবা ভেড়ার মাংস রান্না করতে পারেন। একদম সহজভাবে করা মাংসের রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।